কোন হুজুর? কে হুজুর কে? অন্ত এরা কেউ নাই, এদের উত্তরসূরিরা আসেনি। এ ধরনের প্রোগ্রাম করতে হইলে এদেরকে জিজ্ঞেস নেই। কারা জিজ্ঞেস? নিষেধ করার পরে কেন আয়োজন? কে আছে? ইসলাম সম্পর্কে কিছু করতে হইলে যারা ইসলাম বোঝে এদেরকে জিজ্ঞেস করতে হবে। এখন আমি তো জিজ্ঞাসা করছি। কারে জিজ্ঞেস করছো? আমারে জিজ্ঞাসা ইমাম সাহেব তো আমি নিষেধ দোনো শুক্রবার আমি দাঁড়াই বলছি যে ইমাম সাহেব তো নিষেধ করছে। কই ওনাদের আলেমকে ডাকেন। নিষেধ করানো কমিটির সভাপতি সেক্রেটারি বলছে এই জন্য আমি নিষেধ করছি যে আমি এটার কোনো পক্ষে নাই। এবং আরে শুনো আমি খরচ মানে হওয়ার কোনো দরকার নেই। কে আলেম কে একটা তাফসীর করেন, একটা তেলাওয়াত করেন, তেলাওয়াত করে তাফসীরটা বুঝাই দেন পুরো বাস আমরা মানি না। রাখো রাখো না, সেটা না, ওনাদের আলেম আপনি কি যে আলেমের সাথে কথা বলতাম উনি ভাইরে সবকিছু সব জায়গায় হয় না। আপনারা ঘরোয়া ভাবে আমাদেরকে ডাকছেন, ঘরোয়া ভাবে এলাকার আলেম কাউকে ডাকছেন না? অবশ্যই লাগবে। জলসা মাহফিল, এটা কি মাহফিল নাকি? এখানে আপনারা ফরিদপুরের নামে যে দুরূদ পড়াইতেছেন, এটা কোরআন শরীফে কোন জায়গায় আছে? যে খাজা বাবা ফরিদপুরে লও হাজার সালাম, এটা বলে নাই? বলছে 1000 বার বলছেন, 1000 বার 1000 বার, হ্যাঁ 1000 বার বলছেন। না না না, আমরা বলবো না তো। আমাদেরকে কি আপনারা আগে ডাকছেন যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই, আপনারা আসেন বসেন? বিজ্ঞ আলেমের কাছ থেকে আপনারা অনুমোদন নেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আহজাবের মধ্যে বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা দুরূদ পড়ো শুধু নবীর নামে, নবী ছাড়া কারো প্রতি সালাম প্রেরণ করা জায়েজ নাই। তো এখানে ফরিদপুরের নামে কেন সালাম পাঠাবো? বাবার নামে 1000 বাবার আচ্ছা, বাবা বলছে। ফরিদপুরি বাবার নামে সালাম আমরা কেন পাঠাইবো? কে পাঠাইছে? আর আমি নিজের কানে শুনছি দেখি তো আসছি। মাইক তো সারা গ্রামে। বাবা কে? বাবা কি? বাবা হাজারো এই মাগরিবের পরে এই কথা বলছে কিনা? হাজারো দূর মাগরিবের পরে বলছে, আগেও বলছে, আসরের পরেও বলছে, আগেও বলছে, পরেও বলছে। 2 নাম্বার কথা হইলো ওনাদের আলেম আসতেছে না কেন? কে? হ্যাঁ আচ্ছা একদম দাও না। তোমরা আমাদের এলাকার, আমরা যে কোনো কাজ করতে আলেমদের সাথে পরামর্শ করি। তোমাদেরকে এই দেশে ইসলাম শিখাইছে, এই দেশে ইসলাম শিখাইছে আমার দাদা, এই দেশে ইসলাম শিখাইছে ওনার বাবা, এই দেশে ইসলাম শিখাইছে আমার জ্যাঠা মৌলভী আব্দুল গফুরের ছাত্র, এখানে সবাই ওনাদের। আমি তো আজকে 1 সপ্তাহ বাড়িতে, আমি বারবার খবর পাঠাইতেছি যে এখানে কি, আমারও বলছে যে এরা আসি আমার সাথে কথা বলবে, কি ধরনের কে আসতেছে, কি প্রোগ্রাম হইতেছে, মানুষের কি ঈমান থাকে না যায়। শেষ জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ ইউসবিহু রাজুলু মুমিনান, সকালবেলা মুমিন থাকবে, ওয়াইমসি কাফেরান, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলা সে কাফের হয়ে যাবে। এটা রাসূল কেন বলছেন? এই কথাটার অর্থ কি আপনারা বুঝবেন? আরে রিকশাওয়ালার কাছে যায়, আপনার মাথা ব্যথার ওষুধ কোনোদিন চাইবেন? ডাক্তার ছাড়া কেউ ওষুধ দিতে পারবে আপনার অসুখ হইলে? আপনার ঈমান আমল, আপনার এগুলোর জন্য তো এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কাছে আসতে হবে। আপনার এলাকার কোনো আলেম, উনি মসজিদের খতিব, এই মসজিদের, উনি বলতেছে নিষেধ করছে, আপনারা বলতেছেন অনুমতি দিছে। আচ্ছা, অনুমতি দেওয়া না দেওয়া আপনাদের আলেমরা আসবে, ওয়াজ করে যাবে। আপনাদের ফরিদপুরের নামে দুরূদ,
এই যে আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন, এটা কি জিকির? জিকির আল্লাহ আল্লাহ করছি। এটা কি? তো কোন জিকির কেমনে করে? তাই তো কই। না, কিছু জিকির কি না না, আমি তোমার না, এই জন্য আল্লাহ করছি। এটা ছাড়া আর কি করছি? এই জন্য তো আমি ওনাদের আলেমকে ডাকছিলাম, কারণ আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলবো না, এটা তে হেতে আইব তো। যে আমার কথা বুঝবে আমি তো তার সাথে কথা বলবো না। তো এই জন্য তো উনি ওনারে বলছি, উনি যদি আচ্ছা রাখেন ওইটা, আপনি আলেম হইলে আপনি একটু দাঁড়ান দাঁড়ান, আপনি এই সূরা আরাফের এইখানে 205 নম্বর আয়াতটার অর্থ ওনাদেরকে শোনান। তো এটা মাহফিল না কোরআনের? উনি ব্যাটিং করা, হ্যাঁ ব্যাটিং করা মনে হচ্ছে এনে যাই এনে যাবে না না আমরা এটা কোরআনের একটা আয়াত শোনাইতে পারতেন না, আপনি কিসের তালিম করতে আসছেন এখানে? হেতে না, যেটা পারবেন সেটা দিয়ে তো ইসলাম চলবে না। আপনি কিছু পারবেন কিছু পারবেন না, আপনারা ইসলামের এখানে মানুষদেরকে বুঝাইতে বলছে কে? আরে বানোয়াটের জমানা কি এখন আছে নাকি? বলছি তো একটা আয়াতের অর্থ শোনাক না। আমি 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 যে উদ্দেশ্যে আসছি, আমি আল্লাহর কোরআন একটা আয়াত শুধু আপনাদেরকে শুনাইবো, আপনারা বুঝলে বুঝবে। আমি কারো পক্ষে বিপক্ষে আসি নাই, আমার একটা দায়িত্ব আছে। আমি এই এলাকার ছেলে, এলাকার মানুষের টাকা পয়সা রক্ত শ্রম ঘামে আমি আলেম হয়েছি। আমি শুধু আমার বাবার টাকায় আলেম হই নাই, আমার একটা দায়িত্ব আছে মানুষের ঈমান রক্ষা করার। আমার একটা দায়িত্ব, আপনারাই হাসরের মাঠে বলবেন আবার সব তুমি ঘরে বসে রয়েছো, এখানে আসি আমাদেরকে আট্টসির নামে জিকির করেছে, তুমি তো কিছু বলো না। আমি শুধু এই কারণে আসছি, আমি এখানে, এরা সবাই আমার আপনজন, এখানে কেউ আমার শত্রু না। আমি শুধু আমার দায়িত্বটা জানা দিতে আসছি। তো আমি একটা আয়াতের অর্থ ওনাদের মুখে শুনি আমি চলে যাব, এই জন্য ওনারে আলেম খোঁজ করতেছিলাম আর কি, যে কেউ আছে কি। না হয় উনি বুঝে যাবে। এই তো উনি কোরআন শরীফ থেকে একটা তেলাওয়াত বলি। না না না, আমি যে আয়াত বলছি, এই আয়াতের অর্থ এই আয়াতের সাথে এই মাহফিলের সাথে সম্পর্ক আছে। না এখানে হবে যা কথা এখানে হবে, কোনো ভিতরে কোনো কথা হবে না। এটাও আমাদের ঘর, এই মসজিদ মাদ্রাসা এগুলো সব আমাদের, এগুলা আপনার কিছু মসজিদ বলা এটাও থাকলে আমাদের। এখানে আমাদের এর ঘর মানে এটা আমার ঘর, না আমার পরিবারের লোক এর ঘরে। না আমি কি একবারও বলছি এটা বন্ধ রাখতে? কোথায় কোথায় ওয়াজ তো আমি বলছি যে একটা আয়াতের, আপনারা আজকে সারাদিন এখানে মানুষকে কি শোনাইতেছেন? একটা আয়াতের অনুবাদ যে পারে না তারে এই তুমি তোমার আল্লাহ টাকা এর আয়ন কই? তোমার একটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগতো না? তুমি এদেরকে কাদেরকে নিয়ে আসছো একটা আয়াতের অর্থ শুনাইতে পারতেছে না? তোমার ঘরের পাশে না, আমি বললে তো বলবেন যে অর্থ আমি বানাই বলছি। ওনারা একজন আলেম লাগবে তো, ওনারা দিতে বলেন, ওনারা একজন দিতে বলেন। কোন একটা হাতে কি কোরআন না এর বানানোর কিছু আছে নাকি? অনুবাদ তো ওনারা করবে ভাই। শোনেন, আমি না না সেইখানে শোনেন, ওনারা যারা এখানে আসছেন আপনার মুখস্থ একটা আয়াত বলেন, উনি ব্যাখ্যা দিয়ে দিবেন। না না, আমি বলি এখানে শোনেন, ভাই এখানে আপনারা আমাদের এলাকারও আছে, বাইরের লোকও আছে। বাইরের লোকও আমরা দেখতেছি যারা এই অনুষ্ঠানে আয়োজন করছে, তাদের জন্য শোনো ভাই, কথা বললিও না, তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করি। আর রাসূলের একটা হাদিস আছে, শেষ জমানায় মানুষ আলেমদের থেকে এই পরিমাণ দূরে যাবে যেমন কোন ছাগল বা বকরি তার পাল থেকে আলাদা হয়ে যায়। আলেম থেকে দূরে সরে গেলে তিনটা বিপদ আছে, এর মধ্যে একটা হলো ইবতালাহুম, মানে
ইয়াখরুজুহু, সে বের হয়ে যাবে মিনাল ঈমান, ঈমান থেকে। ঈমান ছাড়া তাকে মরতে হবে, আলেম থেকে যদি কেউ দূরে সরে যায়। এখন আমি আপনাদেরকে, আমার তো ওনাদের আলেমকে পাইতেছি না, আমি চলে যাবো, তো এই জন্য আমি একটা আয়াত এখানে সূরা আরাফের 205 নম্বর আয়াত, আল্লাহ বলছেন অজকুর রব্বাকা, তোমরা জিকির করবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে। কিভাবে জিকির করতে হবে? ফি নাফসিকা, নিজে নিজে, ফি নাফসিকা, নিজে নিজে, নিজের নফসের উপর। তাদুররুআউ, বিনয়ের সাথে, অখিফাতান, ভয়ে ভয়ে, আল্লাহর ভয়ে, ওয়াদুনাল জাহরি মিনাল কওল, আওয়াজ করা যাবে না, চুপে চুপে নিরিবিলি, বিল গুদুই ওয়াল আসল, সকাল এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় আল্লাহর নামে জিকির করতে হবে, আওয়াজ ছাড়া। এখন আপনারা যে মাইক চালায় জিকির করছেন, এটা কি কোরআনের এই আয়াতের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তো কোরআন আয়াতের বিপক্ষে যায় কোন আল্লাহর জিকির করি, কোন আল্লাহরে রাজি করতেছেন? আমার কথা বুঝছেন? জি। আপনারা যদি কোরআন না মানেন, তাহলে আপনারা কাকে খুশি করতে কার জিকির করতেছেন? এখানে আলেমরা তো আছেন, উনিও আলেম, আমার অনুবাদে ভুল আছে নি ভাই? ওই যে উনি আলেম, তো বলুক না, আমার এই অনুবাদ। আল্লাহ নিজে বলছেন আওয়াজ করা যাবে না জিকির করার সময়। দুনাল কওল, দুনাল জাহরে, জাহরুন মানে উঁচু স্বরে, উঁচু স্বরে বলা যাবে না। মিনাল কওল, আপনি মাইক লাগায় পুরা গ্রাম খবর করি কি জিকির করতেছেন, সেটা তো আমরা শুনতেছি, সেটা বললাম না। আল্লাহর এই আয়াতের বিপরীত যাইতেছে কিনা এই মাহফিলের জিকিরটা? অবশ্যই বিপরীত। তাহলে বিপরীত গেলে এটার চলবে না, বন্ধ হবে? বন্ধ। বন্ধ। রাখেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর তোমরা গাফেল যারা অমনোযোগীদের মতো হইও না। তার মানে যদি কেউ কোরআনের এই আয়াতের বিপরীতে যায়, সে গাফেল। এ হলো একটা আয়াত। আরেকটা আয়াত, এখানে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। কার উপরে? নবীর উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো। তাহলে নবীর উপরে দুরূদ পড়ার জন্য বলছে। তাহলে কোনো 8 রশি, 10 রশি, 5 রশি, খাজা, মঈনুদ্দিন চিশতি, মোহসেন আউলিয়া, আমানত শাহ, এই ধরনের কোন পীর কারো নামে দুরূদ পড়া জায়েজ আছে কিনা? নাই। নাই। এবার আপনারা, আমার এলাকার লোক, আপনারাই বিচার করেন। কোরআন এবং কোরআনের 2টা আয়াত, হাদিস বাদ, হাদিস বলি নাই, হাদিস আছে কিন্তু বলবো না, শুধু কোরআনের উপরে কথা বলছি। আপনারাই বলেন এই ধরনের মজলিস আপনাদের ঈমান থাকবে না যাইবে? যাইবে। যাবে। এবার আপনারা বাকিটা সিদ্ধান্ত নেন। বন্ধ বন্ধ স্টপ, একদম বন্ধ। আর ভবিষ্যতে যারা করছেন, না আমি যেখানে ফরিদপুরের নামে কালমা পড়ে ওইটা মসজিদ চলবে, এটা বন্ধ। তো আসর আগে কি পড়ছে? আসরের পরে মাগরিবের আগে এটা কি? এটা কোন বাবা? এই বাবা কে? বাবা হলো জন্মদাতা বাবা, আর হলো ইব্রাহিম হলো মুসলমানের পিতা। আর বাবা কে? জিকির হবে আল্লাহ, আর বাবা কে? বাবার হবে, বাবা আর বাবা কি? মহা এখানে ফরিদপুরি গোষ্ঠী না। খাজা বাবা বাবারও ফরিদপুরের এখানে ওরস শরীফের উপলক্ষে আপনাদেরকে দাওয়াত দিতে। ওরস শব্দের অর্থ কি কে বলতে পারবেন? এগুলো জিজ্ঞাসা আমরা তো জানি না। যারা ওরস করে, ওনারা ওরস মানে কি? হ্যাঁ, কে বলছে? এটা কোন শব্দ, মানে কোন ভাষা এটা? উরুস, এটা এই আর আচ্ছা, ইয়ারিস উরুস মানে ধুলা। আপনারা কারো ধুলা বানাইতেছেন এখানে? বাবারে বাবা মারা ভাই।
এগুলো শুনেন, এগুলো আসলে আসবে না মানে আমরা তো সারা দিন সারা দেশে ঘুরি, মানুষকে বুঝাই, এত বোঝানোর পরেও মানুষ বোঝে না। বাসের উপরে তো আল্লাহর সামনে কি লাফান যায় নাকি? আল্লাহর নামে কি লাফান যায় নাকি? কোরআন এবং হাদিস থেকে আমি যেগুলো বলছি আমার কথা এগুলোই, আমি আর কিছু বলতে চাই না। বাকিটা আমাদের এই মসজিদের খতিব আছে, ওনারা বলেন। আমি কি কর বন্ধ দিই? বন্ধ, পুলিশ স্টাফ একদম বন্ধ। আমাকে এখানে দাওয়াত দেয় না, আমি এখানে ওয়াজ করি না। না না, আরে আগে ব্যানার নাম হইতে আগে ব্যানার হবে, ব্যানার ঠিক নাই। কাকা আর বাকিটা হেতর বড় কিছু হবে না, ওনার সাথে হবে বাকিটা। চলুক, আমরা বন্ধ করতেছি না। না, আমি বসবো না তো। আমার আজকে আমি বাড়িতে এক সপ্তাহ একদিনও তো তুমি আমারে যাই বললে না যে অবশ্য আমার এখানে মাহফিল আছে, আপনি আসেন। আমি এখানে ওয়াজ করতে আসি নাই। আমার নাম এটা। আমরা হুনুম তোমরা যেমনি করো, আমার কথা শুনে আগে ব্যানার নামবে, বাবা নাই, কোনো বাবা নাই, ব্যানার থাকবে না। না, যেখানে কোরআনের আয়াতের বিপরীত মজলিস, সেখানে আমি বসার তো প্রশ্নই আসে না। আমরা বলতেছি না 2200 না, আমরা জলসা আগাম না, আলিমুল্লাহ আমরা একটু মিলে আসছি 2200 কইরা আমরা কবর করছি, আপনাদের খাওয়াই আমরা চলে যাই। আমরা বলছি আমরা এখানে থাকেন, আমরা বলছি না না না, আমরা ব্যানারটা খুলেন, কাকা থাকবো, উনিও থাকবো, উনি ব্যানারও খুলে উনিও দেন। থাকবো। হ্যাঁ হ্যাঁ, এই ব্যানারটা খুলে দাও। ব্যানারটা খুলেন, দয়া করে ব্যানারটা খুলেন। আপনাকে নিজ দায়িত্বে খুলেন। আমরা খুলবো না, আমি সিরা বললে সিরা বলবো। কেন এটা হেরা করবে এ ব্যানার খুলবে আস্তে আস্তে। আমার কথা ব্যানার থাকা কোনো দরকার নাই, আগে ব্যানার খুলবে। আস্তে আস্তে। শুনলেন, চিল্লে করলে তো সমাধান হবে না। এই সবাই বসেন। এই বসেন। শোনেন, বসেন। ওনারা খুলবে, আমি কেন খুলব? শোনো, আমরা চিল্লি করা যাবে না। আমরা সবাই চুপ থাকি।
أعوذ بالله من الشيطان الرجيم সম্মানিত এলাকাবাসী, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা বসেন। এখানে আলেম আসছে, সমাধান হবে ইনশাআল্লাহ। আর ওনারা যারা তিনজন আসছে ওনারাও আলেম, ওনারা আমাদের দেশে ইমামতি করে, ওনারা কোনো বাইরে যাই করে না, ওনারাও আলেম। কাউকে কেউ আঘাত দিয়ে কথা বলিবেন না। আপনারা সবাই বসেন। সামান্য জিকিরের মধ্যে ভুল ত্রুটি হয়, এগুলো ওনারা ঠিক করে দিব। যে তিনজন আলেম আসছে ওনারাও আলেম। কোরআনের ৬,৬৬৬ আয়াত সবাই আসছে, অর্থ কি সবাই পারে? আমরা কি সূরা আলহামদুলিল্লাহ ফাতিহার অর্থ পারুম? আমরা হ্যাঁ, আমরা সমাধান চাই। যেহেতু এখানে একজন হাফেজ উনি কথা বলছে, আলেম ও হাফেজ ও ইমামও। আরো আপনাদের যে মসজিদ, এই মসজিদের ইমাম আমাদের চৌধুরীহাটের প্রতি দীর্ঘ কয়েক বছর পর্যন্ত সমিতি বেদার শিক্ষকতা করে, মাওলানা প্রশাসন সহকারী, উনিও আলেম। এখন আলেমে বুঝবে। আপনারা মানুষ ঝগড়া করিবেন না। টুপি নিয়ে, জিকির নিয়ে, দুরুদ নিয়ে, কে নূরের তৈরি, কে মাটির তৈরি, এগুলো আপনারা বুঝবেন না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা ব্যানারটা নামালান। হাফেজ সাহেব বলছে সুন্দরভাবে যে আমরা একই তরিকার লোক। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের রব, সৃষ্টিকর্তা, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নেতা। কাল হাসরের ময়দানে কোন নবী, কোন পীর, কোন বাবা, কোন কেউ সুপারিশ করবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। হাউজে কাউসারের এবং বেহেশতের জান্নাতের চাবি হলো মুহাম্মদের কাছে। সেই নবীর উম্মত হিসেবে আমরা কোনো তর্কতে যাব না। আপনারা দেখতেছেন তাবলীগ নিয়ে দুইটা ভাগ। তাবলীগ নিয়ে কয়টা ভাগ? এটা বুঝতে হইলে ওই বিষয়ের যারা বিশেষজ্ঞ তাদের সাথে কি পরামর্শ লাগবে। এর বাইরে অন্য কেউ মন গড়া পরামর্শ দিলে তো আর হবে না। এজন্য যে যেখানে আছি, যেখানে থাকি, আমরা চিল্লাচিল্লি হইহুল্লোড় না করি। একটা অনুষ্ঠান ওনারা ভুল বুঝতে পারছে, এজন্য ওনাদেরকে ধন্যবাদ। এবং সামনে যেন ওনাদের এই আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। আমিন। আসলে দুনিয়াতে আমাদের টাকা পয়সা, ধন দৌলত আছে বলে আমরা যেমনে এমনি খরচ করব, এটা ঠিক না। আমাদেরকে আমাদের কোরআন সুন্নাহর আলোকে সাজাইতে হবে। উসুলে ফিকার একটা মাসালা আছে। মাসালা হলো কোরআনের আয়াত এবং হাদিস, দুই বিষয় যখন দ্বন্দ্ব হয়, হাদিসে একরকম, কোরআনে আরেক রকম। তো উসুলে ফিকার কায়দা হলো কোরআনকে প্রাধান্য দিতে হবে। যদি দুটোটার মাঝে সমন্বয় করা যায় তাহলে তো ভালো, আর নয় কোরআনকে প্রাধান্য দিতে হবে। যেহেতু কোরআনে সরাসরি জিকিরের ব্যাপারে আয়াত আছে, সেহেতু এই আয়াতের বাইরে কোনো জিকির চলবে না। কাজে আমরা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করতে সাবধানতা অবলম্বন করব, হুঁশিয়ার অবলম্বন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, কিয়ামতের আগে সায়াতি আলান নাসি জামান, কিয়ামতের আগে এমন সময় আসবে যে উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, যে মানুষের মধ্যে সবচাইতে খারাপ হবে আলেমরা। কথা কি বুঝতে পারছেন? কে বলছে এটা? রাসূল বলছেন। আলেমরা হবে সবচাইতে খারাপ। সামান্য কিছু হাদিয়ার বিনিময়ে এরা খাজা বাবার নামে জিকির তৈরি করে ফেলবে। সামান্য কিছু টাকার বিনিময়ে এরা আটরশির নামে জিকির তৈরি করে ফেলবে। সামান্য কিছু টাকার বিনিময়ে এরা দেখবেন মোহসেন আলিয়ার নামে সিন্নি, সেখানে যাইও ওয়াজ শুরু করে দিবে। এজন্য টুপি, দাড়ি, পাঞ্জাবি আর কোরআনের তেলাওয়াত, এটা আলেম হওয়ার লক্ষণ না। আলেম হইতে হইলে যে পরিমাণ মানদণ্ড লাগে সেগুলো আপনারা সাধারণ মানুষ বুঝবেন না, বিধায় আমি এখানে আসছি। কাজে আমাকে কেউ ভুল বুঝবেন না, আমার এলাকারও না, বাইরে থেকে যারা আসছে ওনারা আমাদের মেহমান। কাজে কেউ এমন কোনো আচরণ করব না যাতে মেহমানরা মনে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যদি ঈমান থাকে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু, তোমাদের যদি ঈমান থাকে পরকালের প্রতি, তাহলে তোমরা কোনো মেহমানকে অসম্মান করিও না, মেহমানকে সম্মান করিবা। কাজে যারা আসছে আমরা ওনাদেরকে কেউ, আমাদের যারা যুবক আছি বা বয়স্ক আছি, ইমাম আছি, আলেম আছি, কেউ ওনাদেরকে কোনো খারাপ টু শব্দ করব না,
ওনারা আসছে, ওনাদের সসম্মানে ওনারা আবার চলে যাবে। যেহেতু আমাদের স্থানীয় যারা এরা এদের ভুল বুঝতে পারছে, আল্লাহ যেন এদেরকে হেদায়েতের জীবন নসিব করে। আমিন। ঠিক আছে, আপনারা একটু বসেন। ওনারা বলছে দোয়া করে দিলে এরপরে ওনারা তো নিয়ে দিয়ে দিবে, আমরা সবাই চলে যাব। ঠিক আছে, বসেন বসেন সবাই বসেন।